হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্দ্রাশিস আচার্য গুড বাই মাউন্টেন বলে ছবিটা, যেখানে আমরা ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রনীল সেনগুপ্তকে দেখতে পাচ্ছি লিড চরিত্রে। এছাড়া অনির্বাণ ভট্টাচার্যও রয়েছেন, যাকে আপনারা গোলন্দার ছবিতে ভিলেন হিসেবে দেখেছেন। এটা বারবার বলে দিতে হয়, নাহলে অনেকে অনির্বাণ ভট্টাচার্য সাথে গুলিয়ে ফেলেন আর কি, দুজনের নাম যেহেতু সমান। তো আমি দেখুন, ছবিটার ব্যাপারে কথা বলার আগে একটু ডিরেক্টরকে নিয়ে কথা বলতে চাই। ইন্দ্রাশিস আচার্য খুব মানে একজন ক্রিটিক্যালি অ্যাক্লেমড ফিল্ম মেকার। ওনার লাস্ট ছবি নিহারিকা প্রচন্ড প্রশংসা পেয়েছে, ফিল্ম ফেয়ারে ক্রিটিক্যাল মানে ক্রিটিক চয়েস যে অ্যাওয়ার্ড সেটা পেয়েছে। বাট ইটস ভেরি আনফর্চুনেট যে উনি এতদিন ধরে এত ভালো ভালো ছবি বানানোর সত্ত্বেও ওনাকে আবার ব্যাক টু কর্পোরেট লাইফ চলে যেতে হয়েছে। বিকজ উনি যে টাইপের ছবিতে বিশ্বাস করেন সেই টাইপের ছবি এখানে বানাবার মতো লোক নেই, মানে সেখানে ইনভেস্ট করার মতো লোক নেই, বায়ার্স কম রয়েছে, টেকার্স কম রয়েছে। ইটস ভেরি আনফর্চুনেট যে একজন ফিল্ম মেকার যে এসছে, যে কাজ করছে, নিজেকে বারবার প্রুভ করছে, ভালো ক্রিটিক্যালি অ্যাক্লেম ছবি বানাচ্ছে, একটা তার সিগনেচার স্টাইল অফ স্টোরি টেলিং রয়েছে, বাট তাকে আবারও সবকিছু ছেড়ে ছুড়ে আবার চাকরিতে ফেরত যেতে হচ্ছে, নিজে ফিনান্স জোগাড় করতে হচ্ছে, তারপরে ছবিতে ইনভেস্ট করতে হচ্ছে। তো ইটস ভেরি হার্ট ব্রেকিং অ্যাকচুয়ালি। তো সেইটা আমি বলতে চাই। এবং ইন্দ্রাশিস আচার্য যদি আপনারা ছবি আগে দেখেছেন, তার মানে ওয়ে অফ স্টোরি টেলিং, ন্যারেশন, সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ইমপ্রেস করে থাকে, বিলু রাক্ষস হোক, নিহারিকা হোক, তো তাহলে আপনাদের এই ছবিটা অবশ্যই দেখা উচিত। বিকজ এই ছবিটা আপনাদেরকে যথেষ্ট ইমপ্রেস করতে চলেছে। ইফ ইউ মানে ওয়ান্ট দ্যাট কাইন্ড অফ লিরিক্যাল পোয়েটিক একটা স্টোরি টেলিং যদি আপনারা পছন্দ করেন, তাহলে ডেফিনেটলি এই ছবিটা আপনাদের ভালো লাগতে চলেছে। ছবিটার পুরো মেকিং ইত্যাদি সবকিছু খুব ভালো হয়েছে। এবার ছবিটার বিষয়ে চলে আসবো। তো আমরা গল্প দেখতে পাচ্ছি যে কেরালার একটা রিমোট ভিলেজ, সেখানে একটা হোমস্টে রয়েছে, সেখানে দুটো চরিত্র, তারা 22 দিন একে অপরের সাথে থাকবে। তাদের একটা পাস্ট লাইফ ছিল, এখন তারা প্রেজেন্টে বহু বছর মানে ডিট্যাচ ছিল, তারা এই 22টা দিন কাটাচ্ছে। ধীরে ধীরে তাদের মধ্যে নানান রকমের আমরা ইকুয়েশন, কেমিস্ট্রি ইত্যাদি দেখতে পাচ্ছি। এবং তার পরবর্তীতে এই যে মহিলা ঋতুপর্ণা সেনগুপ্ত, তার যে হাজবেন্ড রথিজিৎ বলে চরিত্রটা, সে পৌঁছে যাচ্ছে আর কি। তো সেখান থেকে কিভাবে ইকুয়েশনসে চেঞ্জ হচ্ছে, তাদের মধ্যে যে জিনিসপত্রগুলো যে কারণের জন্য মানে ছাড়াছাড়ি হয়েছিল, সেই কারণগুলো কি রেজলিউশন পাচ্ছে, কি হচ্ছে, সেটার জন্য আপনাদেরকে ছবিটা দেখতে হবে। তো এই টাইপের একটা গল্প। তো ছবিটা প্রচন্ড না মানে সম্পর্কের গল্প, হিউম্যান ইমোশনসের গল্প, হিউম্যান ড্রামা, বাট মেলো ড্রামা জোনের মধ্যে যায় না। ছবিটা প্রচন্ড সাটেল ওয়েতে বলা হয়েছে, স্টোরি টেলিংটা করা হয়েছে, এবং তার সাথে ভিজুয়ালসের উপর প্রচন্ড মন দেওয়া হয়েছে। যে ভাই, সিনেমা হচ্ছে ভিজুয়াল স্টোরি টেলিং। আমি অনেক কিছু না বলেও বলতে পারি থ্রু ফ্রেমস, সেটাই এখানে কিন্তু করা হয়েছে। তো সিনেমাটোগ্রাফি খুবই ভালো হয়েছে, এবং কেরালাকে গডস ওন কান্ট্রি বলা হয়, তো ওয়াইনাড ওই এলাকাতে শুট করা হয়েছে। তো ভিজুয়াল আপনি খুব ভালো দেখতে পেতে চলেছেন এই ছবির মধ্যে। সিনেমাটোগ্রাফি খুব ভালো হয়েছে। আর যেটা বললাম, ভিজুয়াল স্টোরি টেলিং এর উপর প্রচন্ড ফোকাস করা হয়েছে। এবং এই যে একটা স্টাইল অফ ন্যারেটিভ, এই যে একটা পোয়েটিক, একটা লিরিক্যাল স্টাইল অফ ন্যারেটিভ, সেটার জন্য একটা স্টাইল অফ এডিটিংও লাগে, ঠিক আছে? তো সেই স্টাইল অফ এডিটিংটাও এখানে চলে এসছে। তো সবকিছু মিলিয়ে গল্পটা খুব সিমলেসলি বলা হয়। এবং আরো একটা জিনিস বলবো, পারফরমেন্সের কথা। আমি আবারও বলছি, পুরাতন ছবিতে আমরা ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রনীলের মধ্যে খুব সুন্দর একটা কেমিস্ট্রি দেখতে পেয়েছিলাম। তো সেটা কিন্তু এখানেও কন্টিনিউ হয়েছে। এদের দুজনের পারফরমেন্স খুবই ভালো। মানে এদের যে পার্সোনালিটিটা, ইন্দ্রনীল একটা পার্সোনালিটি রয়েছে, ঋতুপর্ণা সেনগুপ্ত একটা পার্সোনালিটি রয়েছে, সেগুলোর থেকে বেরিয়ে গিয়ে দে হ্যাভ বিকাম ক্যারেক্টার্স। তারা পুরোপুরি চরিত্র হয়ে উঠেছে, যেটা খুবই মানে একটা হয় না যে স্পেশালি ঋতুপর্ণা সেনগুপ্ত একটা স্টার, এবার তার একটা সার্টেন কিছু সিগনেচার্স আছে, সেটাকে পুরোপুরি একদম মানে করে ছেড়ে দিয়ে এটা খুব সিকিউর অ্যাক্টররাও করতে পারে, এবং ডিরেক্টরের সাথে একটা কোথাও ইনসিঙ্ক থাকলে ব্যাপারটা আর কি ওয়ার্ক করে। তো সেটা এখানে হয়েছে। আর অনির্বাণ ভট্টাচার্যের পারফরমেন্সও কিন্তু খুবই ভালো। মানে ওনার প্রচন্ড স্ক্রিন টাইম রয়েছে তা নয়, বাট উনি কিন্তু মানে খুব রিমার্কেবল একটা পারফরমেন্স দিয়েছেন, এবং আপনার মনে থেকে যাবে ওনার কাজ। আর এছাড়া এখানে রণজয়ের মিউজিক রয়েছে, যেটা কিন্তু খুবই ভালো ছিল, এবং মিউজিকটা প্রচন্ড ন্যারেটিভটাকে মানে ফুলফিল করেছে, এনরিচ করেছে, এনহ্যান্স করেছে। তো সেটাও খুব ভালো ছিল। তো সবকিছু মিলিয়ে ছবিটা কিন্তু খুবই ভালো, পারফরমেন্স থেকে শুরু করে স্টোরি টেলিং যে স্টাইলটা। কিন্তু হ্যাঁ, ডেফিনেটলি যদি আপনারা এই ধরনের ছবির আপনার অ্যাপেটাইট থাকে, তাহলে ইউ গো ফর দিস। আদারওয়াইজ হয়তো অনেক জিনিস, অনেক সম্পর্কের সমীকরণ, যে নুয়ান্সটাকে ধরবার চেষ্টা করছে, যে ডেলিকেট ওয়েতে ইমোশনস গুলোকে ট্রিট করা হয়েছে, সেগুলো হয়তো তখন আপনি বুঝতে পারবেন না ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্যাট কাইন্ড অফ অ্যাপেটাইট ফর দিস কাইন্ড অফ স্টোরি টেলিং। আমার তো ছবিটা বেশ ভালো লেগেছে, এবং ছবিটাকে স্ট্রেচ করা হয়নি, খুব টাইট একটা ছবি। ইভেন বিং আ পোয়েটিক অ্যান্ড লিরিক্যাল ফিল্ম ইন নেচার, দ্য ফিল্ম ইজ ভেরি টাইট। তো সেই জিনিসটাকেও এনশোর করে রাখা হয়েছে। আমার মনে হয় এই ধরনের ছবির একটা অডিয়েন্স আছে,
তারা এটা ছবিটাকে কোথাও দেখবে, এবং এই ছবিটাও প্রচন্ড ক্রিটিক্যাল অ্যাক্লেম পেতে চলেছে, বিকজ ছবিটা খুব ভেরি ওয়েল মেড। তো সিনেমা তো ডেফিনেটলি সেখানে একটা বিজনেস অ্যাসপেক্ট আছে, বাট একটা আর্টও তো, তো সেটাকে আমাদের মনে হয় অ্যাপ্রিসিয়েট করা উচিত। এবং আমাদের চেষ্টা এটাই থাকা উচিত যে এই ছবিটা যাতে সাকসেসফুল হয়, যাতে ডিরেক্টরকে আবার নিজের কর্পোরেট লাইফে ফেরত না যেতে হয়, তাকে সে যেন ছবি বানাতে পারে। তো সেটাও একটা আমাদের অ্যাজ অ্যান অডিয়েন্স আমাদেরও রেসপন্সিবিলিটি, যারা সিনে লাভার্স আছে তাদেরও একটা রেসপন্সিবিলিটি। তো সেটা আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে চেষ্টা করছি যে লোকের কাছে সেই বার্তাটা পৌঁছে যায়। তো আপনারা ছবিটা গিয়ে অবশ্যই দেখুন, আর আপনাদের ফিডব্যাক অবশ্যই জানান। আর যদি আপনারা অলরেডি দেখে ফেলেছেন তাহলে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।